এরকম বলতে গেলে না হলেও 500 লোক হবে আজকে এখানে। ঘটনা মূলত বলতে গেলে এক ধরনের বিশ্রী গ্যাসের মতো, যে গ্যাসের মাধ্যমে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। আর আসলে মূলত এই গ্যাসটা কি ধরনের গ্যাস আসলে আমি বুঝতে পারিনি। মূলত আমি একজন লাইন আয়রনম্যান। গ্যাসটা এরকম ভাবে বেরোচ্ছে যে গ্যাসটা মহিলারা মুহূর্তের ভিতরে, আমি বুঝতে পারিনি এই গ্যাসটা কোথা থেকে বেরোচ্ছে। কারণ আমি যখন আয়রন করি তখন গ্যাসটা আস্তে আস্তে পাচ্ছে। আমার পকেটে মাস্ক আছে, দেন আমি মাস্ক মুখে পড়ি। আমার পাশে ওয়ার্কারদের বলি আপনারা যে মাস্ক আছে তারা পরেন, আপনারা কি গ্যাস পাচ্ছেন? তারা বলতেছে আসলে আমরা গ্যাস পাচ্ছি না। এরকম ধরে 40 মিনিট পর হুট করে দেখি 10 জন আমাদের লাইনের আশপাশে, মানে 5 তলা ফ্লোরে 10 জন মানুষ একসাথে অজ্ঞান হয়ে যায়। আর আসলে মূলত এই গ্যাসটা কোথা থেকে আসছে, আর এটা যেই গ্যাসই হোক, এটা মূলত এখন আমাদের রুগী দেখলে আপনারা বুঝতে পারবেন গ্যাসটা কতটুকু বিষাক্ত হতে পারে। আর আমাদের এখন রুগী আপনারা দেখতে পারেন। আর এই গ্যাস কোথা থেকে আসছে বা কিভাবে আসছে, আর এটা একটা চক্র হতে পারে। আমি মূলত বলতে চাই, আমি আমার একটাই দাবি, আমাদের মা বোন ভাইও আছে কিছু, মূলত এভাবে হিসাব করতে গেলে 500-600 ওয়ার্কার হবে। আপনারা অবশ্যই এটা তদন্ত নিয়ে দেখবেন গ্যাসটা কোথা থেকে আসলো বা কারা করছে বা এটার সাথে কারা জড়িত। আচ্ছা, এই যাবত কতজন অসুস্থ হয়েছে? এরকম বলতে গেলে না হলেও 500 লোক হবে। হ্যাঁ, মানে আসলে এই চক্রের সাথে যে বেতনের সাথে জড়িত কিনা তা আমি আসলে বলতে পারলাম না, কারণ এটা একটা বিষাক্ত গ্যাস বের হচ্ছে। এটা কোথা থেকে বেরোয়েছে আর সেটা জানতে চাই, আর এটা কারা করছে সেটাও জানতে চাই। গত মাসের স্যালারি এখন আমরা পাইনি, এজন্য আমরা আন্দোলনে বসছি গতকালকে। তখন ওনারা মানে আগের দিন আমাদের মেসেজ পাঠাইছে যে বেতন সমেত আমাদের ওভারটাইম দেওয়া হবে 20 তারিখে। আমাদের ঘর ভাড়া আছে, বাচ্চা কাচ্চা, জানুয়ারি মাস জানেনি তো, এখন বাচ্চাদের ভর্তির সময়। আমরা এটা দেখে তো খুব মানে নার্ভাস হয়ে গেছি যে আমাদের কেন এখনো বেতন দেওয়া হইতেছে না। ওনাদের আরেকটা কোম্পানি আছে, আমাদের এটা মাটোয়ার, আর ওইটা হইতেছে আলম টাওয়ার। আলম টাওয়ারে বেতন দেওয়া হয়েছে 7 তারিখে না 6 তারিখে। তো আমরা একই কোম্পানির মালিক, এক মালিকেরই কাজ করি, উনি ওই কোম্পানিতে টাকা দেয়, আমাদের টাকা দেন। এটা তো আমাদের অবশ্যই খারাপ লাগবে। আমরা অফিসে আসছি কাজের জন্য, কাজ করব, টাকা নিব। ওনারা ভাবতেছে যে ওনাদের পায়ে ধরে আমাদের টাকা নিতে হবে কেন। আজকে আমরা সকালে ঢুকছি, ঢুকার পরে মানে ওনারা কোনো রেসপন্স দেয় না বেতন দিবে কিনা। তখন কালকে রাত্রে 12টা 22-এ একটা মেসেজ আসছে যে 15 তারিখে স্যালারি দেওয়া হবে। তো 15 তারিখে প্রতি মাসে মানে ওনারা বেতন নিয়মন করতেছে। তো আমরা আজকে বলছি যে হয়তো 15 তারিখেরটা আমরা মানছি যে আমরা 15 তারিখে নিব, কিন্তু বলতে হবে আগামী মাস থেকে আমাদের 7 তারিখে বেতন দিতে হবে। তখন আমাদের পিএমজিএম ওনারা বলতেছে যে এটা তো আমরা পারবো না বলতে, বাবা আমরা আগে স্যারের কাছে শুনি, যদি বলে তাহলে আমরা বলবো। তখন আমরা সবাই একসাথেই বলছি যে স্যার আপনারা যদি ব্যবস্থা না করেন তাহলে আমাদের কোনো গতি নাই, কারণ আমি একলা রোজগার করি। অসুস্থ হয়েছে লাঞ্চের পরে, আমরা সবাই স্বাভাবিক ভালোই ছিলাম, কাজ করতেছি। লাঞ্চের টাইম দিছে, লাঞ্চ করে আসার পরে থেকে সবাই মানে লাঞ্চের পরে এই ঘটনাটা ঘটছে। সবাই বমি করতেছে, মাথা ঘুরাইতেছে, কেউ বাথরুমে পড়তেছে, কেউ লাইনে পড়ে যাইতেছে। আমি নিজেও অসুস্থ ছিলাম, মাথায় পানি দিয়ে তারপর আমি একটু সুস্থ হয়েছি। আমার হসপিটালের কাজ লাগে না আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যে কলিগ গুলা ছিল ওনারা খুবই গুরুতর অসুস্থ, ওনাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে।